আসসালামু আলাইকুম। যারা যারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন তারা কি আবার চান অসহায় মুসলিমদেরকে এভাবেই জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হোক? হ্যাঁ, যারা যারা আপনারা না ভোটের পক্ষ নিয়েছেন তারা কি চান মসজিদে ঢুকে ঢুকে এভাবে মুসল্লিদেরকে পিটানো হোক? যারা যারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন তারা কি চান আরেকটি শাপলা চত্বর সংগঠিত হোক? যারা যারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছেন তারা কি আবার এটাও চান মোদি বিরোধী আন্দোলনে এরকম শত শত মানুষকে আবার রাজপথে হত্যা করা হোক? যারা যারা না ভোটে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুরোধ করছেন তারা কি চান সালাউদ্দিন শাকার মতো এত প্রবীণ একজন রাজনীতি ব্যক্তিকে মিথ্যে যুদ্ধাপরাধী বানিয়ে এভাবে হত্যা করা হোক? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চান আপনারা? তাহলে না ভোটের পক্ষে অবস্থান নিলেন কেন ভাই? কেন? দল বলেছে? শুধু দল বলার কারণে এগুলা করতেছেন? এখন দেখি জমিও তো না, জমিও তো এখন দেখা যাচ্ছে না, না ভোটের ক্যাম্পেইন চালাচ্ছে। হ্যাঁ, কেন ভাই, কেন? কেন আর কত অসহায় মুসলিমদেরকে এভাবে রক্ত দিতে হবে? আর কত আপনার ফাহাদের মতো এইভাবে মানুষকে তারা পিটিয়ে হত্যা করবে? কত আর আর মানে আর কত, আর কত নিরীহ হাজার হাজার মুসলমানের রক্ত এই বাংলাদেশের তথাকথিত সুশীল পাঙ্গ সুশীল মাদারচুদের বাচ্চারা ঝরালে আপনারা শান্ত হবেন, ক্লান্ত হবেন? কত ভাই, আর আর কত? হ্যাঁ, এই না ভোট যে চালাইতেছে, না ভোটের ক্যাম্পেইন, এর এর অর্থ কি আপনারা বুঝেন? হ্যাঁ, বুঝেন আপনারা? নাকি না বুঝাই দল যেহেতু বলছে না ভোট না চালাইতেই হবে? হ্যাঁ, জনগণ রায় দিয়ে দিছে 12 তারিখ। দেখবেন যে সমস্ত দল নিজের ইমান আকিদা সবকিছু বিক্রি করে এই সমস্ত কাজ করতেছেন তাদের মুখোশ উন্মোচন করা হবে ইনশাআল্লাহ। বুঝছেন? আপনারা তো জানেনই না এখনো কত হাজার হাজার নিরীহ মুসলমান এখনো কারাগারে আছে। কই তাদের পক্ষে তো কোনো কথা বলেন না। কত শত শত পরিবারকে শুধু মিথ্যা জঙ্গি ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে জানেন? মাঝে মধ্যে দেখি গাজার মুসলমানের জন্য আপনাদের, আরে মিয়া, গাজার মুসলমান মুসলমান আর আমাদের দেশে নিরীহ মুসলমান মুসলমান না। হ্যাঁ, ফাইজলামি করেন, ধর্ম ব্যবসা। ভাই মানুষ এখন অনেক অ্যাডভান্স, মানুষ এখন আর, বুঝছেন, আপনাদের এই সমস্ত এই যে প্রপাগান্ডায় বিশ্বাস করে না। তারা হাদিকে হারাইছে, হাদিকে হারাইয়া বাংলাদেশ সহ্য করতেছে, মনে রাখবেন। বুঝছেন? দালালগিরি বাদ দেন। এত যদি পায়খানা খাওয়ার ইচ্ছে থাকে তাহলে ভিক্ষা করেন গিয়ে, ধর্ম দিয়ে আর রাজনীতি করে আর কোনো ব্যবসা কইলেন না, আর কোনো অসহায় মুসলিমদেরকে এভাবে বলির পাঠা বানাইয়েন না। বুঝছেন? আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। আমাদেরকে মারবেন, আমাদের সন্তানরা করবে, তার সন্তানরা করবে, এভাবে যুগে যুগে আমাদের লড়াই অব্যাহত থাকবে। বুঝছেন? এখন তো মাশাল্লাহ দিলে জমিয়তের কিছু কিছু মানুষ প্রায় গতকালকে দেখলাম রেজওয়ান রফিকি তো বলেই দিলেন প্রায় যে আলী হাসান উসামাকে, মানে উনি তো মুরতাদ হয়ে গেছে। মুরতাদ মানে কি উনি বুঝতেই তো পারতেছেন, ভাইলেন্সের কারণে বলা যাচ্ছে না। ওনাকে মোটামুটি হত্যাযোগ্য একটা ভিকটিম বানাই ফেলছে। যে কোনো সময় যদি দেখেন যে ওনাকে হত্যা করা হয়েছে, অস্বাভাবিক না, স্বাভাবিক, যেভাবে হাদিকে করা হয়েছিল
বুঝছেন? এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি। তারা গাজার মুসলমানের পক্ষে দাঁড়াইবার জন্য নিজের জান বিলিয়ে দিবে, আর এদিকে অসহায় মানুষদেরকে শুধু রাজনৈতিক পরিচয়ের কারণে রাজাকার ট্যাগ দিয়ে হত্যা করা হবে, কিছুই বলবে না তারা। ওই মুসলিম মুসলিম, আর এই মুসলিম মুসলিম না, ওরা জামাত করে, এই দল করে, ওই দল করে। বুঝছেন? এই হচ্ছে বাংলাদেশের অবস্থা।